জমি তো বেশি চলে আছে রিনার, এই তো ধান কাটাত লাগলাম যে হঠাৎ করে রাত্রে পানি এসে তোল হয়ে গেছে। শ্রমিক পাই না, 1000-1500 টাকা রোজাও পাই না। এই যে ছোটো বাচ্চাটা নিয়ে ধান কাটতেছি। জানি না সরকার যদি আমরা একটু সাহায্য সহযোগিতা করে তাহলে তো আজ কোন রকমের ধানটা বাঁচবে না। অল্প ধান যদি তুলতে হারিয়ে যে তোল হয়ে গেছে, সেটাও তোল হয়ে গেছে। আর অন্য অন্য জায়গার যেটি আছে তো তোলেই, সেটি তো আর আনতেই পারতাম না। জমি হানির তলে কামলারা উঠে উঠে আইতেছে, ঠিক করে কতক্ষণ থাকতে হবে। ধান তোল উঠেছে, সব ধান তোলে ধান ছাড়া আইতেছে, টাল দিতে যেন টান দিয়ে আছে, টাল দিতেছে। সরকারের কাছে কোনো দাবি আছে আপনাদের? ইনশাআল্লাহ দাবি আছে না, সরকার তো আমরা সাহায্য না করলে আমরা চলবো কিবা। তলে হচ্ছে সব জমিন, আমরা কামলাও যায় না, এনো হানি জার্মনিয়া তোল করে আলছে, কাটারও কোনো ব্যবস্থা না। যেটি কাটতে আনছি এই যে সার আইছে, আর ভাত খাওয়ারও ব্যবস্থা নেই, ঘর পুরাই নাই। আজ 3 দিন ধরে আমরা খেটো ভাত নাই, কত যাও কেউ ঘর নাই দিব কেলা। ধান তো সবার ঘর 2 লাখ 4 লাখ আনছি নিদি হসা, বেচানো যায় না, খাওয়ানো যায় না, এরপরে বেহারিও নেই না। আমরা কামলারা যাও 2 লাখ কামলা কুমলা লই 2 লাখ 4 আনছি নুটু, এডি কামলারা সিরিয়াল তাছে টেলে মানে কামলারা কইতে দান নিতো না। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। খুব দুরবস্থা। আমাদের যে জমি জমা আছে সেগুলো মানে 16 আনা জমির মধ্যে আপনার 2 থেকে 3 আনা সম্পদ কাটা হয়েছে, এবং মানুষ যা অল্প একটু কাটছে সেগুলো বাড়ি বর্ষণে এবং এই আবহাওয়ার প্রতিকূলতার জন্য সবগুলো পচে গেছে। এক মুঠ ধানও মানুষের এখন পর্যন্ত গড়ে নিতে পারে না, এবং খাওয়ার কোনো ব্যবস্থা আপাতত নাই। মানুষের এইভাবে হাহাকারের মধ্যে পড়ছে। 15-20 কাঠা জমি লাগাইছি, কিন্তু 1 তুলা সম্পদ তো তুলতে আনতে পারি নাই। বন্যা সব কিছু খাইয়া ফেলাইছে, গড়ে উড়াইতে পারছি না ধান। এখন তো যে এলাকার মধ্যে তো যে কান্নাকুটি এসে অত টাকা পয়সা খরচ করে গৃহস্থী করছি, মানে ধান তোলার জন্য এখন তুলতে পারছি না, ঋণ দোহা করিয়া। এখন তো সবারই একটা কেমন না। আর সরকারের কাছে আবেদন দিতেছি, সরকারে দেখো মানে কি করন যা